হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার হাতে শাক দেখতে পাচ্ছেন। আমি এই দুইটি শাক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে খারকোল শাক। এটা আমি গ্রাম থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। আর এই শাকটা দিয়ে আজকে আমি একটা সহজ সরল রেসিপি করব। আর খারকোল শাকটা একটু দেখুন, একদম টাটকা টাটকা, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সতেজ আসে। এই শাকগুলো আমি এখন বেছে নেব। আর আমি শুধু শাকটাই একটা ভর্তা করে দেখাবো, আর এগুলো দিয়ে অন্য রেসিপি করে খেয়ে নেব। এখন আমি শাকগুলো একটু বেছে নেব। আমি এখন এই খারকোল শাকগুলো বেছে নেব। আর বাসা খুবই সহজ, আমি এখান থেকে ছিঁড়ে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, ছুরি, আপনাদের যেটা সুবিধা সেটাতেই করতে পারেন। এই ডাঁটাগুলো একটু সিদ্ধ করে খেতে হয়, এগুলো বাদ দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো শাক বেছে নেব। ছেলে চলে এসেছে, দেখুন কত কথা বলছে। ছেলে তো অনেক দুষ্টু, সারাদিন দুষ্টামি করে। দিয়েছো না, তুমি শাক বেছে দেবে? দাও না একটু। পারো না? না, ভালো। এখন এগুলো আমি বেছে নেবো। আমার শাকটা বাছা হয়ে গেছে, এখন আমি একটু ধুয়ে নেব। আমি এটা করে ধুয়ে নেব। এখন আমি এইটা দিয়ে ধুয়ে নিই। এভাবে ময়লাটা পরিষ্কার করে নিতে হবে। শাকে অনেক সময় ধুলাবালি লেগে থাকে, এটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তা না হলে আমাদের খাওয়া হয়ে যাবে শাকের সঙ্গে। আমি এবারে শাকগুলো একটু কেটে নেব। শাকগুলো কাটলে কি হয়, তাহলে বাড়তে সুবিধা হয়। আর আপনারা গোটা দিলে একটু বাড়তে কষ্ট হবে। এবার আমি সবগুলো শাক কেটে নেব। আমি চুলার উপর কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সরিষার তেল। আমি যেহেতু ভর্তা করবো, সরিষার তেল দিলে ভর্তাটা খেতে বেশি ভালো হয়। এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। আমার কাঁচামরিচ একটু ফ্রিজে ছিল, এই জন্য একটু হালকা হয়ে গেছে। যে দামের বাজার, এগুলো পুরো কিছু নষ্ট করা যায় না। এখন আমি এগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, এই খারকোল শাকের একটা বিশেষত্ব আছে, একটু ঝাল বেশি দিতে হয়, একটু রসুন দিতে হয়, তাহলে খারকোল শাকটা আর গলা ধরে না, আর খেতেও ভীষণ ভালো হয়। এখন আমি শাক কুচি দিয়ে দেবো। এখন আমি একটু ভেজে নেবো। আমি খারকোল শাকটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর সামান্য একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর কাঁচামরিচটা আমি দেওয়ার সময় একটু ফাটিয়ে নিয়েছিলাম মুখের কাছে, তা না হলে তেলে দিলে অনেক সময় গায়ে মুখে ছিটে ফুসকা পড়ে যায়। এর জন্য কাঁচামরিচ একটু ফুটো করে বা ই করে দিতে হয় তেলের উপর, তাহলে আর গায়ে ছেটে না। আমি এভাবে রসটা টানিয়ে নেব। আমার শাকের রসটা আমি শুকিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। রসটা শুকালে তাহলে শাকটা বেশি ভালো হয়, আর গলাও চুলকায় না। আমি শিলপাটার উপর শাকটা নামিয়ে নিয়েছি, এখন বেটে নেব। আর শাকটা একটু মিহি করে বাটতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। আমি এভাবে বেটে বেটে মিহি করে নেব। আর দেখুন শাকটা একদম সবুজ, ভাত মাখালেও সবুজ হয়ে যায়, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। আমি এভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হলো। এখন আমি কিছু ভাত নিয়ে নিয়েছি, আর একটু ভর্তা দিয়ে খেয়ে দেখবো।
ভর্তা দিয়ে ভাতটা মাখালে পুরো ভাতই সবুজ হয়ে যায়। একটু লবণ কম হয়েছে, এর জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমরা সবসময় মাছ মাংস খেতে খেতে বোর লাগে, মাঝে মধ্যে যদি এরকম একটা ভর্তা রেসিপি করে খাওয়া যায় তাহলে রুচিরও পরিবর্তন আসে আর মুখে খেতেও ভালো লাগে। আর মাঝে মাঝে আমরা সকলেই ভর্তা খেতে ভীষণই পছন্দ করি। বন্ধুরা, আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।